নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। চলে আসলাম একটা সিম্পল রান্না নিয়ে। আজকে বানাবো আমি পাবদা মাছ দিয়ে আলু বেগুন টমেটোর তরকারি। সিম্পলভাবে রান্না করব, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না আমি। তো বন্ধুরা চলো রান্নায় যাওয়া যাক। আমি নিয়ে নিয়েছি কয়েকটা ছোটো ছোটো বেগুন, তার সাথে একটা আলু, একটা টমেটো। তো চলো বন্ধুরা, আলু বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলু বেগুনটা আমি কেটে নিলাম। একটাই আলু দিলাম, তোমরা চাইলে আর 2-3টে দিতে পারো, আমি একটাই দিলাম। আর সাথে ছোটো ছোটো বেগুনগুলো মাঝখান থেকে আমি কেটে দিয়েছি, আর টমেটোটাও কিন্তু পাতলা করে কেটে নিয়েছি। এদিকে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। পাবদা মাছ মানে সিম্পলভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে, বিশেষ করে। যাই হোক, তো মাছ ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলে ফোড়ন দিচ্ছি আমি তেজপাতা, জিরা আর একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে আর 2-3টে শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটাই দিলাম। তো এগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি কেটে রাখা আলু বেগুন দিয়ে দিচ্ছি। আলু বেগুন আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো লবণ, হলুদ আর লঙ্কা বাটা। এবার মশলার সাথে মানে লবণ, হলুদ, লঙ্কা বাটার সঙ্গে সবজিটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি একটু কম তেলে রান্না করি, তোমরা দেখতে পাবে আমার রান্নাটা একটু কম তেলেই হয়, বেশি তেল দিই না আমি। তোমরা চাইলে একটু বেশি করে তেল দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়ে চেড়ে দেবো। এবারে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পরে এসে দেখছি কতটা সেদ্ধ হয়েছে সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ভেজে রাখা পাবদা মাছটা আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একদম আস্তে আস্তে নাড়তে হবে। পাবদা মাছ একটুতেই ভেঙে যায়, নরম হয়, সেই জন্য একদম আস্তে আস্তে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এবার ঝোলে মাছটা আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম আদা বাটা আর জিরা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেব। 2 মিনিট মতো আমি একদম গ্যাসটাকে হাই করে দেব। একদম টকবক করে ফুটিয়ে নেব বন্ধুরা। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্ট। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে পাবদা মাছ করে খাবে, পাতলা ঝোল, খেতে কিন্তু হেভি হয়। দেখতেই পাচ্ছ তোমরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিটা চেষ্টা করতেই পারো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, আসি কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।